আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের নতুন আরেকটি নিয়মিত ভিডিও দেখছেন, সবাইকে জানাই স্বাগতম। তো আমি গত পর্বে আপনাদের জন্য কয়েকটা ভিডিও মেক করেছিলাম। সাধারণত আমি পোল্যান্ড নিয়ে ভিডিও করি, যেহেতু আমি পোল্যান্ডে বর্তমানে অবস্থানরত রয়েছি, এজন্য পোল্যান্ড নিয়ে আমি আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশনগুলো প্রোভাইড করে থাকি। তো এই প্রেক্ষিতে আমাকে শত শত মানুষ মেসেঞ্জারে নক করছে যে ভাই, আপনি কি আমাদেরকে একটু নিয়ে দেন। আসলে মূলত আমি কিন্তু ভিডিওতে বলাই আছে যে আমি কোনো লোক আনি না, বা আমি কোনো লোক আনার কোনো সিস্টেম আমার কাছে নেই, আমি এগুলো করি না সাধারণত। তো আমি হচ্ছে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট পাওয়ার পরে বাকি প্রসেসগুলো, যেমন এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, এম্বাসির হচ্ছে ফাইল রেডি করা, এসব কাজগুলো আমরা করে থাকি। সো অযথা আপনারা আমাকে মেসেজ করে আমাকে বিরক্ত করবেন না, আমি আশা করি। তো আজকের যে ভিডিওটা আপনাদের সামনে করতে যাচ্ছি সেটি হচ্ছে যে পোল্যান্ডের অনেকেই বিভিন্ন গ্রুপে দেখতেছি বা বিভিন্ন জায়গায় দেখতেছি যে পোল্যান্ডে অনেকেই বলছে যে পোল্যান্ডের ভিসা রেশিও কেমন, কি অবস্থা বর্তমানে রয়েছে, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব আপনাদের সামনে। তো মূলত হচ্ছে পোল্যান্ডের যে ভিসা রেশিও, আমি প্রত্যেকটা দেশ সম্পর্কে স্পেসিফিকভাবে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব আজকে এই ভিডিওর মধ্যে। তো আপনারা দেখতে পাবেন বর্তমানে ইন্ডিয়ার কথা বলি। আজকে এক ভাই হচ্ছে ইন্ডিয়া থেকে ভিসা পেয়েছে। সে হচ্ছে আপনার কাবাব শপের পারমিট ছিল তার, সে ভিসা পেয়েছে। তার সাথে আমার পরিচয় এইভাবে যে তার অ্যাপয়েন্টমেন্টের কাজ আমি করেছিলাম, যার কারণে হচ্ছে তার সাথে আমার পরিচয়। সে আমাকে আজকে মেসেজ দিল যে ভাই, আলহামদুলিল্লাহ ভিসা পেয়েছি পোল্যান্ডের। তো অনেকেই বলতেছে যে ইন্ডিয়াতে কোনো রকম ভিসা দিচ্ছে না, 10 নম্বর রিজেক্ট মারতেছে। আপনাদের সকলের কথাই সত্য। যদি দেখা যায় 100 ফাইল জমা হয়, তার মধ্যে দেখা যায় 3টা বা 4টা ভিসা হচ্ছে পোল্যান্ডের, আর বাকি 97টাই হচ্ছে রিজেক্ট। তাহলে ইন্ডিয়াতে যেই অবস্থা বর্তমানে রয়েছে পোল্যান্ডের ভিসা রেশিও, সেক্ষেত্রে বলা যায় যে 97% রিজেক্ট, 3% হচ্ছে ভিসা হচ্ছে পোল্যান্ডের ইন্ডিয়াতে। এবং গত কয়েকদিন আগে আমি আরেকজনের ফাইল রেডি করেছিলাম কাতার, দুবাই থেকে। তো দুবাইয়ের ওই ভাই আমাকে যে ইনফরমেশন দিল যে তারা 23 জন একসাথে হচ্ছে আপনার উঠাইছিল, পাসপোর্ট উঠাইছে। 23 জনের মধ্যে হচ্ছে আপনার একজনে ভিসা পাইছে, আর সব রিজেক্ট। তাহলে আপনি দুবাইতে দেখেন ভিসা রেশিও হচ্ছে মাত্র 5%, মানে 95% রিজেক্ট, 5% ভিসা পাচ্ছে। এরপরে আসি হচ্ছে কাতারে। কাতারও সেম দুবাইয়ের মতো হচ্ছে 100 মানুষ দাঁড়াইলে 5 জন ভিসা পায়, আর হচ্ছে আপনার 95% রিজেক্ট হয়। এবং আপনি যখন হচ্ছে সিঙ্গাপুরের দিকে তাকাবেন, সিঙ্গাপুরের যখন আমরা তাকাই তখন দেখি কি যে 80% ভিসা হচ্ছে, 20% রিজেক্ট হচ্ছে। তো এইভাবেই কিন্তু চলতেছে পোল্যান্ড এম্বাসির ভিসা। আর সবসময় কিন্তু যে ভিসা হয় এরকমও না। পোল্যান্ডের যেই ইনফরমেশন আমরা দিয়ে থাকি, সঠিক ইনফরমেশনগুলো আমরা প্রোভাইড করে থাকি, এবং সর্বদাই আপনাদেরকে চেষ্টা করি সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য। আমরা পোল্যান্ডে আসি, পোল্যান্ড সম্পর্কে আপনাদেরকে কিন্তু ইনফরমেশনগুলো প্রোভাইড করি। অন্য কোনো বিষয়ে কিন্তু আমরা কোনো ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করি না, যেহেতু পোল্যান্ড সম্পর্কে আমাদের অনেকটা নলেজ আছে। এবং অনেকে আমাকে বলছে যে ভাই, একটা এজেন্সির নাম্বার দেন, বা আপনার যারা লোক নেয় পোল্যান্ডে তাদের নাম্বার দেন। দেখেন, আমি কিন্তু এই ভিসা রিলেটেড ব্যবসার সাথে জড়িত না। সো আমি আপনাদের কাউকেই কোনো ধরনের নাম্বার দিতে পারবো না, এবং এই ধরনের দালালি, বাটপারি, সিটারি যে ব্যবসাগুলো আছে, এই ব্যবসার সাথে আমি জড়িতও না, এবং এই কাজগুলো আমি সাধারণত করি না। তো অনেকেই এই ধরনের মেসেজগুলো আমাদেরকে প্রতিনিয়তই করতেছে যে ভাই, যাওয়ার একটা মাধ্যম দেন, সার্বিয়া অথবা নর্থ মেসিডোনিয়া অথবা বেলারুশ বা অন্যান্য। দেখেন, আমরা এই ধরনের বিষয়ের সাথে সাথে জড়িত না, যার কারণে আপনাদেরকে কোনো নাম্বার আমরা প্রোভাইড করতে পারবো না, বা কোনো ট্রাভেল এজেন্সি আমরা সাজেস্ট করতে পারবো না। কারণ একটা ট্রাভেল এজেন্সি আপনাকে সাজেস্ট করবো, আপনার পরবর্তীতে সে টাকা মেরে দিবে, আপনি বলবেন যে ভাই, আপনার জন্যই তো আমি জমা দিয়েছিলাম। সো এই ধরনের কাজের সাথে আমরা সম্পর্কিত না, এবং আমি আপনাদেরকে এই ধরনের ইনফরমেশন দিতে পারবো না, আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন যারা সামনে পোল্যান্ড এম্বাসির জন্য ফাইল রেডি করবেন বা ফাইল জমা করবেন, অনেকে আবার বলছিল যে 2023-24 পারমিটে ভিসা হয় না। এই যে আজকে যে ইন্ডিয়াতে ভিসা পাইছে, তার কিন্তু আপনার 2025 সালের পারমিট, 2026 সালের পারমিট কিন্তু তার না। সো দেখেন, ভিসা কিন্তু হচ্ছে, তবে হবে খুব কম হচ্ছে, কারণ হচ্ছে অনেক যাচাই বাছাই কমপ্লিট করে তারপরে কিন্তু পোল্যান্ডের বর্তমানে ভিসা দিচ্ছে। আপনি যে দাঁড়ালেই ভিসা পাবেন এর কোনো নিশ্চয়তা নাই। পোল্যান্ড, আমি আগেও ভিডিওতে বলেছি যে পোল্যান্ডে আসতে হলে অবশ্যই আপনাকে রিস্ক নিয়ে দাঁড়াতে হবে। 100%-এর মধ্যে আপনার 90% থাকবে যে হচ্ছে রিস্কের জায়গা, 10% হচ্ছে আপনার ভাগ্য। যদি ভাগ্য ভালো থাকে তাহলে হয়ে যাবে। তবে সিঙ্গাপুর থেকে যারা স্কিল ওয়ার্কার আছেন তারা ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের ভিসা হবে। তো আজকের ভিডিও আমরা এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে পোল্যান্ডের নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে, নতুন কোনো খবর নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।